আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি শিবপুর মহেশপুর যে 10 দিনব্যাপী শিশু কিশোর আনন্দ মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই মেলার মাঠে। তো মেলা সম্পর্কে আজকে আমাদের কিছু কথা বলবেন মেলার অন্যতম আয়োজক জনাব সাদিকুল ইসলাম পলাশ। আপনার কাছে প্রথম প্রশ্ন হলো, মানে মেলাটা আসলে কী উদ্দেশ্য এবং কেন মেলানো হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার শিকারিপাড়া ইউনিয়নবাসী এবং অত্র এলাকা, আমাদের হাটিপাড়া ইউনিয়ন এবং জয়কৃষ্ণ ইউনিয়ন সহ যারা আজকের এই লাইভটি দেখবেন, তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আমি এই মেলার আয়োজক হিসেবে বলছি, আমাদের আসলে এই শিবপুর মহেশপুর অনেক আগে, বিগত 50 বছর ধরে আমরা আনন্দ মেলা মিলিয়ে থাকি। সেই সূত্র ধরেই সেই প্রতি বছরের ন্যায় এবারও আমাদের সেই আনন্দ মেলা এবং আমাদের এই অত্র অঞ্চলে জানি ছেলেমেয়েরা মাদকের দিকে আসক্ত না হয়, আমরা প্রতি বছরই এরকম একটা মেলার আয়োজন করি, একটা খেলার আয়োজন করি। এবং আমাদের এই ওয়ার্ড বিএনপি 3 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমার সম্মানিত বড় ভাই গোলাম মোস্তফা ঠান্ডু ভাই এবং এই ওয়ার্ডের বিএনপির সিনিয়র সভাপতি জনাব দুলাল মামা এবং আমাদের শিকারিপাড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম মামা, এই মেলা কমিটির সাধারণ সম্পাদক, আমি সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমরা যদি প্রতিনিয়ত মানুষকে একটা বিনোদনের ভিতরে রাখি, ছেলে মেয়েদেরকে বিনোদনের ভিতরে রাখি, তাহলে হবে কি যে আমাদের ছেলেমেয়েরা অন্য কোনো কিছুতে আসক্ত হবে না। আমাদের এই মেলা সম্বন্ধে অনেক কিছু জানতে পারলো এবং আপনাদের মাধ্যমে এই অত্র এলাকা এবং আমাদের নবাবগঞ্জবাসী অনেক কিছু জানতে পারলো। ধন্যবাদ সাদিকুল ইসলাম পলাশ মামাকে। আমি এখন কথা বলবো আজকে যে মেলা আয়োজন করা হচ্ছে এই মেলার যে সাধারণ সম্পাদক জনাব আব্দুল কালাম ভাইয়ের কাছে। কালাম ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে এই যে মেলা যে আপনারা মিলাচ্ছেন, মানে যুব সমাজের প্রতি আপনাদের আসলে কী মেসেজ থাকবে এই মেলাকে কেন্দ্র করে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিনোদন, আমরা ফুটবল খেলা হোক, যে যা কিছুই হোক, এই মেলাটা হচ্ছে বিনোদন। অত্র এলাকার যে যুবক সমাজ আছে তারা এই বিনোদনকে উপভোগ করবেন এবং আমাদের এই মেলাটা অ্যাকচুয়ালি একটাই উদ্দেশ্য, এই সমাজটাকে আমরা যেন মাদক মুক্ত করার জন্য আমরা প্রচেষ্টা করতেছি। ধন্যবাদ মেলা সাধারণ সম্পাদককে। এখন কথা বলবেন মেলার যে সভাপতি, এবং আপনারা জেনে খুশি হবেন যে এই পাশে আমাদের ওয়ার্ডের যে মাদক বিরোধী যে কমিটি রয়েছে তার অন্যতম সভাপতি এবং এই মেলার সভাপতি জনাব গোলাম মোস্তফা ঠান্ডু। তো ঠান্ডু মামার কাছে প্রশ্ন হলো যে এই মেলাকে উদ্দেশ্য করে কেন্দ্র করে, মানে মাদক যারা সেবন করে এবং মাদক যারা বিক্রি করে তাদের উদ্দেশ্যে আসলে আপনার মেসেজটা কী থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মেলাটা উদ্দেশ্য আসলে তো ছোট ভাইরা বললো কথা, ওইটি প্রতি বছরই মেলাটা মিলত। তখন এই মাদকের কোনো ছিল না এবং 3 বছর যাবৎ স্বৈরাচার সরকার থাকা অবস্থায় 3 বছর যাবৎ এই মেলাটা মিলতে পারে নাই। ওদের অত্যাচারে মেলাটা বিলীন হয়ে গেছিল। আবার আমরা সেই মেলাটাকেই আবার এবছরে আবার সেটাকে আমরা সবার বিনোদন হিসাবে সবাইকে আমরা একত্র করার জন্য, যুব সমাজকে একত্র করার জন্যে এবং মাদকাসক্ত যারা আছেন এদের ব্যাপারে আপনারা সমাজবাসী, গ্রামবাসী, আপনারা সবাই আছেন, প্রত্যেকে দৃষ্টি রাখবেন। ওরা ওখান থেকে যেন মেলায় বিনোদনে আইসা সবার সাথে চলাফেরা করে যাতে ওই জিনিসটা থেকে একটু বিরত থাকে। সর্বসময় যারা এর মধ্যে ব্যস্ত থাকে, ওই মাদকাসক্তের মধ্যে পড়ে থাকে, তারা যদি একটা বিনোদন পায়, বন্ধুবান্ধবের সাথে যদি আসতে পারে, হয়তোবা ওরা ওখান থেকে একটু বিরত থাকবে। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই মেলাটাকে আসলে মানে কেমন মিলবে বলে আপনি আসলে আশাবাদী? এই মেলাটা ইনশাল্লাহ আমাদের এই এলাকায় কোনো মেলা নাই। আর এখন মেলাটা দেওয়া হলো, অনেকে প্রশ্ন করতে পারে এই সময় কিসের মেলা। আসলে পরবর্তী টাইমে মেলা দিলে দেখা যায় ডাইনে একটা, বামে একটা, পিছনে একটা, জনসংখ্যার একটু প্রবলেম ঘটে। আরেকটা প্রশ্ন, সেটা হলো আপনারা কি প্রতি বছর এই ধরনের মেলা আয়োজন করবেন কিনা? ইনশাল্লাহ আমরা প্রতি বছর করব। এদের কোনো রকম ক্ষতিকারক কোনো কাজ এখানে হবে না।
এবং এখানে মা বোন সবাই রাত 10টা-12টা পর্যন্ত মেলা করবে, কোনো রকম যাই হোক, লাস্ট প্রশ্ন সেটা হলো মেলা আসলে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে? মেলা সাধারণত 5টাতে 10টা বা 11টা পর্যন্ত থাকবে। তো ধন্যবাদ, আপনারা অবশ্যই মেলায় আসবেন। ও এই মেলার যে পরিচালনায় রয়েছেন সাদেকুল ইসলাম পলাশ, সেটা হলো যে মেলার প্রধান অতিথি কে হবে এবং কবে থেকে মেলা শুরু হবে? ধন্যবাদ শাকতকে। এটা আমাদের এই মেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের নবাবগঞ্জের দোহা নবাবগঞ্জের মাটি ও মানুষের নেতা খন্দকার আবু আশফাক ভাইয়ের আপন ছোট ভাই এবং বিএনপির নবাবগঞ্জ বিএনপির সহসভাপতি জনাব খন্দকার শফিক মাসুদ ভাই, এবং এই মেলার উদ্বোধক হিসেবে থাকবেন নবাবগঞ্জ যুব দলের আহ্বায়ক জনাব কাজী মনিরুজ্জামান পবন ভাই। এবং এই মেলা উদ্বোধন হবে আগামী শুক্রবার থেকে আপনারা সকলেই আমন্ত্রিত, অবশ্যই দলে দলে এই মেলা আসবেন। 31 তারিখ থেকে আসলে মেলা শুরু হবে এবং আগামী 10 দিন ব্যাপী এই মেলা চলবে। তো সকলকে মেলায় আসার জন্য আমন্ত্রণ রইল এবং সেই সাথে এই ভিডিওটি শেয়ার করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।